গাইজ আমি একটা ইম্পসিবল জায়গা দাঁড়িয়ে আছি, বিলিভ করতে পারবা না। আমি এখন টাইটানিকের সামনে। হ্যাঁ, ওই লেজেন্ডারি শিপটা। এটা বড় শিপ আমি লাইফে কখনো দেখি নাই। লোকজন হাত নাড়াচ্ছে, কেউ এক্সাইটেড। পুরা সিনটা একটা মুভির মতো লাগছে। অনেস্টলি বলতে গেলে আমার মাথা ঘুরছে। এটা কি করে পসিবল হলো আমি জানি না, কিন্তু একটা কথা বলতে পারি, আজকে আমি একদম হিস্ট্রির মধ্যে ঢুকে গেছি। গাইজ আমি এখন টাইটানিকের ভিতরের গ্র্যান্ড স্টেয়ারকেসে আছি, এন্ড ও মাই গড, এটা পুরো আনরিয়েল। দেখো এই ডিজাইনগুলো, সবকিছু এত ফ্যান্সি, এত রয়্যাল, যেমন মুভিতে দেখি। আমি জানি আমি একটা টাইম ট্রাভেলের মতো লাগছি এখানে আমার মডার্ন ড্রেস নিয়ে, কিন্তু অনেস্টলি আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। ওয়েট গাইস, কিছু একটা প্রবলেম লাগছে। একটু আগে সব নরমাল ছিল, বাট এখন ক্রুরা চিল্লাচিল্লি করতেছে। আমার মনে হচ্ছে কিছু সিরিয়াস হইছে। ও মাই গড, দেখে ওইটা আইসবার্গ, এত কাছে। না না না, এটা ঠিক না। আমার মনে হচ্ছে আমরা অলরেডি টু ক্লোজ। গাইস আমি জানি না এখন কি করব। সিচুয়েশনটা এখন পুরো আউট অফ কন্ট্রোল। ওরা লাইফ বোট নামাচ্ছে। আমি ট্রাই করছি নিজেকে ঠিক রাখার, বাট অনেস্টলি আমি ভয় পেয়ে গেছি। শিপটা আস্তে আস্তে টিল্ট করতেছে, আমি ফিল করতে পারতেছি। যদি এটা আমার লাস্ট ব্লগ হয়, তাহলে যারা দেখছো প্লিজ মনে রাখবা। গাইজ আমার হাতটাগুলো অলমোস্ট নাম হয়ে গেছে। এত ঠান্ডা পানি আমি কখনো ফিল করি নাই। আমি একটা ভাঙ্গা খাতের টুকরো ধরে আছি, চারিদিকে শুধু মানুষের চিল্লাচিল্লি। আমি জানি না আমি বাঁচবো কিনা। আমরা ফাইট করেছিলাম, আর এটা ছিল লাস্ট রাত টাইটানিকের সাথে।